আমরা এমন একটা সময় অতিক্রম করছি, কে কাকে কত বেশি কষ্ট দিতে পারে, কে কার প্রতি কত বেশি জুলুম করতে পারে, কে কার প্রতি কত বেশি নির্যাতন করতে পারে, এমন একটা সময় অতিক্রম করছি। এটা ব্যক্তি থেকে শুরু করে পারিবারিক এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এই সমস্ত জুলুম নির্যাতনগুলো হয়ে থাকে। জুলুম, মানুষের প্রতি অবিচার করা, অন্যায় করা মারাত্মক একটি পাপ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ইত্তাকুজ জুলমা ফাইন্না জুলমা জুলমাতুন ইয়াউমাল কিয়ামা। দুনিয়ার মানুষেরা জুলুম করা থেকে বিরত থাকো, কেননা কিয়ামতের ময়দানে জুলুম অন্ধকারের কারণ হয়ে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, যতই হজ করুক, যতই ভালো ইবাদত করুক, যত বেশি দান সাদকা করুক না কেন, কিন্তু অন্যের প্রতি যদি জুলুম করা হয় তাহলে কিয়ামতের ময়দানে তার কোনো আমল কবুল হবে না, বরঞ্চ সে যেদিকে তাকাবে তার জন্য সব দরজা বন্ধ হয়ে যাবে, হাসরের ময়দানটা তার জন্য অন্ধকার হয়ে দাঁড়াবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করতেছেন মসজিদে নববীতে। হযরত আবু হুরায়রা বলেন, হঠাৎ করে রাসূল জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো গরিব কে? সাহাবীরা বললেন, ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহামা লাহু ওয়ালা মাতা। ইয়া রাসূলুল্লাহ, গরিব তো সে যার কোনো দিরহাম নাই, টাকা পয়সা নাই, যার কোনো সম্পদ নাই, সম্পত্তি নাই, সেই তো গরিব মানুষ, অসহায় মানুষ। আল্লাহ রাসূল বললেন, না, বরঞ্চ ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। কিয়ামতের ময়দানে আমার কিছু কিছু উম্মত নামাজের সওয়াব নিয়ে আসবে, রোজার সওয়াব নিয়ে আসবে, যাকাতের সওয়াব নিয়ে আসবে, এইভাবে বিভিন্ন ধরনের নেক আমল ভরপুর জীবন নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে। সাথে ওয়ায়াতি কদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দারাবা হাযা। দুনিয়াতে যত ভালো কাজ করেছে এই সব নেক আমলগুলো নিয়ে আসবে, সাথে সাথে এই লোকটা কি আনবে? দুনিয়াতে অন্যায়ভাবে কাউকে গালি দিছে, এই যে একটা গালির মাধ্যমে জুলুম করছে, এই জুলুমের পাপ সে নিয়ে হাজির হবে। দুনিয়াতে অন্যায়ভাবে কারো ইজ্জতের উপর আঘাত করেছে, এই যে ইজ্জত নষ্ট করার মাধ্যমে জুলুম করেছে, এটা নিয়ে হাজির হবে। দুনিয়াতে সে মানুষের রক্তপাত ঘটিয়েছে, অন্যায়ভাবে মানুষ হত্যা করেছে, এই যে হত্যার মাধ্যমে জুলুম করছে, এই পাপ নিয়ে সে হাজির হবে। অন্যায়ভাবে সমাজপতি ছিল, পাওয়ারফুল লিডার ছিলেন, অন্যায়ভাবে যখন তখন যাকে তাকে মারত, এই যে অন্যায়ভাবে নির্বিচারে মানুষের উপর মারামারি করা, মানুষের উপর জুলুম করার জন্য এই পাপটা নিয়ে, এই জুলুমের পাপ নিয়ে সে হাজির হবে। সাহাবীরা নিরিবিলি পরিবেশ চুপচাপ শুনতেছে, তারপর কি হয়? আল্লাহ রাসূল বলছেন, যাকে গালি দেওয়া হয়েছে আল্লাহ তাকে হাজির করবেন, যাকে থাপ্পড় মারা হয়েছে আল্লাহ তাকে হাজির করবেন, যার ইজ্জত নষ্ট করা হয়েছে তাকে হাজির করবেন, যাকে হত্যা করা হয়েছে তাকে হাজির করবেন। হাজির করার পরে আল্লাহ তাআলা বলবেন, এরা বলবে আল্লাহ আমাকে গালি দিছে, উনি বলবে আল্লাহ আমার ইজ্জত নষ্ট করছে, ও বলবে আল্লাহ আমাকে হত্যা করছে, ও বলবে আল্লাহ আমার সম্মান নষ্ট করছে। এইভাবে যখন সবাই অভিযোগ করবে, আল্লাহ তাআলা বান্দাকে বলবে, তোমরা নিজেদের মাধ্যমে নিজেরা এটা সমাধান করে নাও। যারা জুলুম করবে দুনিয়াতে, তারা হাসরের ময়দানে বলবে, ভাই আপনি আমাকে ক্ষমা করে দেন। যার প্রতি জুলুম করা হবে সে বলবে, না আজকে কোনো ক্ষমা নাই। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা জুলুমবাজ জালেমকে মাজলুম ক্ষমা করবে না, আমি আল্লাহ তাআলা বান্দার প্রতি জুলুম করি নাই। দুনিয়াতে থাকা অবস্থায় এই লোকটা তার থেকে প্রতিশোধ নিতে পারে নাই, কিন্তু এখন আমি আল্লাহ তাআলা সক্ষম
সামর্থ্যবান। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব ক্ষমতার মালিক, সব শক্তির উৎস, সব পাওয়ারের পাওয়ার আল্লাহ তাআলা। এখন আমি তাদের মাঝে ফয়সালা করে দিব। আল্লাহ তাআলা বলেন, রাসূল বলেন, ফায়ুতি হাযা মান মিন হাসানাতিহি। এবার যাকে গালি দিছে এই ব্যক্তির নেক আমল গালি দেনাওয়ালাকে দিয়ে দিবেন। যাকে হত্যা করছে জালেমের নেক আমল হত্যাকারীকে দেওয়া হবে। যাকে অন্যায়ভাবে চর থাপ্পড় মেরেছে জালেমের নেক আমল নিয়ে তাকে দেওয়া হবে, বিনিময় দেওয়া হচ্ছে। দিতে দিতে এমন একটা পর্যায়ে চলে আসবে জালেমের নেক আমল শেষ, কিন্তু তার কাছে আরো অনেক পাওনাদার লাইন ধরে দাঁড়িয়ে আছে। ফেরেশতারা বলবে, আল্লাহ নেক আমল তো শেষ। আল্লাহ বলবেন, নেক আমল শেষ হয়ে গেলে কাজ করো, জালেমের তো এখন নেক আমল নাই, এবার মাজলুমের গুনাহগুলো এনে জালেমের কাঁধে দাও। এইভাবে করতে করতে সমস্ত মাজলুমের গুনাহগুলা এনে দুনিয়ার জালিমের কাঁধে যখন চড়িয়ে দেওয়া হবে, মাজলুমরা একদম নিষ্পাপ হয়ে যাবে, গুনাহমুক্ত হয়ে জান্নাতে চলে যাবে। আর জালেমের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখন তার কোনো নেকও নাই, এরপরে গুনাহে ভরপুর, চতুর্দিক দিয়ে গুনাহ। এমত অবস্থা আল্লাহ তাআলা বলবেন যে তাকে ফাতুরিহাত আলাইহি, তার মাথাটা নিচের দিকে রেখে পা দুটা উপরে করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আদেশ দেওয়ার সাথে সাথে সুম্মা তুরিহা ফিন্নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার সব জালেমরা সাবধান এবং সতর্ক হয়ে যাওয়া উচিত। যদিও এখন মাজলুম প্রতিশোধ নিতে পারে নাই, কিন্তু জালেমের প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ আছে না নাই? আছে না নাই? বন্ধুরা আমার, ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল বলেছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান তুওয়িকাহু ইলা সাবঈ আরদিন। যে ব্যক্তি দুনিয়াতে কোনো মানুষের অন্যায়ভাবে জুলুম করে এক বিঘত জমি, এক বিঘত সম্পত্তি দখল করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার গলায় 7টা জমিন ঝুলিয়ে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা জমি না, এক হাতও না, এক বিঘত। বুখারী এবং মুসলিমের সহিহ হাদিস, এক বিঘত পরিমাণ জমি যদি কেউ কারো অন্যায়ভাবে আত্মসাৎ করে, কিয়ামতের ময়দানে তার গলায় এরকম 7টা জমিন আল্লাহ তাআলা ঝুলিয়ে দিবে। এক একটা জমি কত বড়! আল বিদায়া ওয়ান নিহায়া এবং অন্যান্য তাফসীরি কিতাবের মধ্যে এসেছে, এই জমিন থেকে উপরের দিকে যাইতে 13 কোটি 30 লক্ষ মাইল উপরে যাইলে প্রথম আসমানের চাঁদ, জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে যাইলে সূর্য, সূর্য থেকে আরো 4 কোটি মাইল উপরে যাইলে তারপরে হইছে আকাশ। তো উপরের দিকে 13 কোটি 30 লক্ষ মাইল উপরে যাইলে যেরকম প্রথম আসমান, ঠিক জমিন থেকে নিচের দিকে যাইলে এরকম 13 কোটি 30 লক্ষ মাইল নিচে যাইলে 7 জমিনের 1 জমিন শেষ হবে। তারপরে পানি, 13 কোটি 30 লক্ষ মাইল পানির লেয়ার, এরপরে আবার জমিনের অস্তিত্ব শুরু হবে 13 কোটি 30 লক্ষ মাইল, এরপরে বাতাস 13 কোটি 30 লক্ষ মাইল, এরপরে আবার জমিন 13 কোটি 30 লক্ষ মাইল। একটা জমিনের দূরত্ব 13 কোটি 30 লক্ষ মাইল। রাসূল বলছে, এক বিঘত জমি যদি কেউ কারো আত্মসাৎ করে অন্যায়ভাবে, তার গলায় এরকম 7টা জমিন ঝুলিয়ে দেওয়া হবে। ধরে রাখা যাবে? গলায় এটা ঝুলিয়ে দিলে ধরে রাখা যাবে? ভয়ঙ্কর কথা। এজন্য সমস্ত জুলুম থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এরকম এই সম্পর্কে বুখারীতে আরো কয়েকটা হাদিস এসেছে। দুনিয়ার সবগুলা জুলুম উৎখাত করার জন্য একটা সময় আসবে, যেই সময় দুনিয়ার সব মুসলমান, বিশেষ করে ভারতবর্ষের সব মুসলমান এক হয়ে যাবে। সেটা আমাদের সামনে আসছে গাজওয়ায়ে হিন্দ।
গাজওয়ায়ে হিন্দ যখন আসবে তখন আর কোনো জুলুম থাকবে না। গাজওয়ায়ে হিন্দ আপনাকে ডাকছে, অতি নিকটেই গাজওয়ায়ে হিন্দ। গাজওয়ায়ে হিন্দ সম্পর্কে মুসলমানের ধারণা নেওয়া একেবারেই ফরজ। গাজওয়ায়ে হিন্দ মানে হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ। রাসূলুল্লাহ বলেছেন, আপনার রাসূল বলেছেন হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ হবে, এই যুদ্ধে মুসলমান জয়লাভ করবে। সুবহানাল্লাহ। আসুন আমরা বিস্তারিত এই বিষয়ে জানতে চাই। গাজওয়াতুল হিন্দ বলতে ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালামের আগমনের কিছু আগে অথবা সমসাময়িক সময়ে পাকিস্তান, ভারত, বাংলাদেশ এই কয়েকটা রাষ্ট্রের মুসলিম কাফেরদের বিরুদ্ধে সংঘবদ্ধ হবে, ঐক্যবদ্ধ হবে, সুসংগঠিত হবে। গাজওয়া অর্থ যুদ্ধ, আর হিন্দ বলতে উপমহাদেশ তথা পাক, ভারত, বাংলাদেশ সহ শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানকে বোঝায়। পাকিস্তান, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এই রাষ্ট্রের সমস্ত মুসলমান একদল হয়ে যাবে, আর সমস্ত কাফেররা, মুশরিকরা একদল হয়ে যাবে। এই কয়েকটা রাষ্ট্রের মুসলমান একদল হয়ে যুদ্ধ করবে কাফেরদের বিরুদ্ধে তথা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদের বিরুদ্ধে, আর এরা মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুনো, ভয় পেও না, এই যুদ্ধে আমি রাসূল বলে গেলাম, এই যুদ্ধে মুসলমান বিজয় লাভ করবে। প্রমাণ স্বরূপ আমরা রাসূলুল্লাহর কিছু হাদিস শুনি। হযরত সুরাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিঃসন্দেহে তোমরা মুশরিক তথা মূর্তি পূজারীদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এমনকি এই যুদ্ধে তোমাদের অবশিষ্ট মুজাহিদরা জর্ডান নদীর তীরে দাজ্জালের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে। এই যুদ্ধে তোমরা পূর্ব দিক থেকে অবস্থান করবে, আর দাজ্জালের অবস্থান হবে পশ্চিম দিকে। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যুদ্ধে মুসলমান বিজয় লাভ করবে। হাদিসটি কাশফুল আস্তার আন জাওয়াইলিদ বাজ্জার কিতাবের মধ্যে এসেছে। তামাম পৃথিবীর সমস্ত মুহাদ্দিসরা বলেছেন এই হাদিসটি সনদ বিশুদ্ধ। হাদিসটির উপর পর্যালোচনা শুনেন। সুরাইম রাদিয়াল্লাহু বলেছেন, তোমাদের একটি দল যুদ্ধ করবে মুশরিকদের বিরুদ্ধে, মূর্তি পূজকদের বিরুদ্ধে, আর একটা দল, অবশিষ্ট একটা দল যে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। তার মানে যখন হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ হবে, এটা সামনের জিন্দেগিতে, এটা সামনে আসতেছে, যে কোনো সময় গাজওয়ায়ে হিন্দের ডাক চলে আসতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদল যুদ্ধ করবে হিন্দুস্তানের বিরুদ্ধে, কাফের মুশরিকদের বিরুদ্ধে, আর অবশিষ্ট একটা দল ঈসা আলাইহিস সালাম, মাহদী আলাইহিস সালামের সাথে সংযুক্ত হয়ে যাবে। ওরা এই জর্ডানের কিনার দিয়া ওই জায়গা অবস্থান করবে। এই হাদিস 1 নম্বর হাদিসে এরকমই আসছে। 2 নম্বর হাদিস বর্ণনা করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আরো দৃঢ়ভাবে হাদিসটি বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের জিহাদ সম্পর্কে ওয়াদা করেছেন। আল্লাহ রাসূল বলছেন, হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলমান যুদ্ধ করবে। যদি আমি আবু হুরায়রা সেই জিহাদ পেয়ে যাই, তাহলে আমি আমার জান এবং মাল এই যুদ্ধে কোরবান করে দিব। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলছেন, ফাইন আদরাকতুহা, যদি আমি ওইটা পেয়ে যাই, ওই যুদ্ধ যদি আমি পেয়ে যাই, তবে আমি যেন, আমার রাসূল বলছে, উনফিক ফিহা নাফসি ওয়া মালি, আমি যেন আমার জীবন, আমার সম্পদ সব কিছু যেন যুদ্ধের ময়দানে আমি ব্যয় করি। রাসূল আমাকে আদেশ করেছেন।
হযরত আবু হুরায়রা বলে, শুনো, রাসূল বলছেন এতে যদি আমি শাহাদাত বরণ করি তাহলে আমি হব সবচাইতে বড় শহীদ। সুবহানাল্লাহ কোন, সর্বশ্রেষ্ঠ শহীদ আমি হব। আর যদি আমি গাজী হয়ে ফিরে আসি তাহলে আমি জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা হয়ে যাব। গাজওয়ায়ে হিন্দ, হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজকের ভারতের প্রশাসন, ভারতের সরকার যে লপ্পজপ্প শুরু করে দিয়েছে, মুসলমান এবং আমার এই ভূখণ্ডের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছেন, অচিরেই মুসলমান রাষ্ট্র এক হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা কোন মুসলিম রাষ্ট্রের সাথে আর শত্রুতা চাই না। 53 বছর ধরে পার্শ্ববর্তী মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে আমাদেরকে একটা আদায় কাজ করা, একটা কথা আছে না, দা কুমড়ার সম্পর্ক করে রাখছে। কাফের আর মুসলমানের সাথে বন্ধুত্ব হয় না, অথচ আমরা 16 বছর শুনছি ওরা নাকি আমাদের বন্ধু রাষ্ট্র। আল্লাহ তাআলা কোরআনে বলছে, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিনের জন্য জায়েজ নাই, উচিত নয়, কখনো সমীচীন নয় কোন অমুসলিমকে বন্ধু হিসেবে গ্রহণ করা। অথচ কথার কথা ওরা আমাদের বন্ধু রাষ্ট্র বলেছে। প্রতিবেশী রাষ্ট্র বলা যেতে পারে, আমার প্রতিবেশী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থাকবে, সামাজিকভাবে মিলেমিশে চলবো, কিন্তু অন্তরাত্মা দিয়ে বন্ধু হিসেবে গ্রহণ করব না। এটা রেস্ট্রিকশন দেওয়া আছে, কোরআন নিষেধ করেছে। ইনশাআল্লাহ মুসলিম রাষ্ট্রগুলো এক হয়ে যাবে। কি বাংলাদেশ, কি পাকিস্তান, কি আফগানিস্তান, সব মুসলমান যখন এক হয়ে যাবে, আল্লাহর দুশমন মুশরিকরা মুসলমানের চোখের দিকে তাকায় কথা বলতে ভয় পাবে, ঠিক কিনা? হযরত আবু হুরায়রা বলে, হিন্দুস্তানের বিরুদ্ধে যখন যুদ্ধ হবে, রাসূল বলছে আমি যদি ওই যুদ্ধ পাই তাহলে যেন আমি আমার জান এবং মাল কোরবান করে দেই। যদি আমি এই যুদ্ধে শহীদ হই তবে শ্রেষ্ঠ শহীদ হব, যদি বেঁচে আসি গাজী হই তাহলে রাসূল বলছে আমি জাহান্নামের আযাব থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা হয়ে যাব। সুবহানাল্লাহ। দুনিয়ার সব মুহাদ্দিসিন কেরাম বলেছেন এই হাদিসটি হাসান, দলিল দেওয়া যায়। আরেকটা হাদিস শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে দুটি দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে নিরাপত্তা দিয়েছেন। কয়টি দল? সাওবান বলেন, আল্লাহর রাসূল বলেছেন আমার উম্মতের মধ্যে দুইটি দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে একদম পুরাপুরি নিরাপত্তা এবং মুক্তি প্রদান করেছেন। এক দল যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে শরীক হবে, আর দ্বিতীয় দল যারা ঈসা ইবনে মারিয়ামের সঙ্গে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। কয় দল? একটা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ, আরেকটা ঈসা ইবনে মারিয়াম, ঈসা নবীর সাথেই হইয়া, তার সাহাবী হইয়া, তার সঙ্গী হইয়া দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে গাজওয়ায়ে হিন্দ পর্যন্ত হায়াত দেয়, আমরা গাজওয়ায়ে হিন্দ তথা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করতে রাজি আছি কিনা? জান্নাতে যাওয়ার আর কোনো গ্যারান্টি নাই। আপনার রাসূল বলেছেন দুই দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে চিরতরে মুক্তি দিয়ে দিয়েছেন। এক দল হচ্ছে যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, আরেক দল হচ্ছে ঈসা আলাইহিস সালামের সাথী হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। শুনেন, রাসূলের এই হাদিস সম্প্রীতি নষ্ট করে না, রাসূলের এই হাদিস সম্পর্ক নষ্ট করবে না। আপনি এখন যুদ্ধ মনোভাব দেখানোর দরকার নাই। আপনি মুসলমান হিসাবে নিজের হৃদয়ে লালন করেন, নিজেকে আপনি জাহান্নাম থেকে বাঁচানোর সুবর্ণ সুযোগ গ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। যখনই ডাক আসবে, যখনই হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ বাজবে, আগামী দিন যেটাই বাজবে যুদ্ধ হিন্দুস্তানের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে, ওটাই গাজওয়ায়ে হিন্দ, কোনো সন্দেহ নাই। এই যুদ্ধে শুধুমাত্র কাফের আর মুনাফিক ছাড়া আর কেউ বিরোধিতা করবে না।
মুসলমানের বিরুদ্ধে কিন্তু মুসলমানের মধ্য থেকে একটা দল বিরোধিতা করবে এই যুদ্ধের। এরা নামে মুসলমান, সলিমুদ্দি, বসিরুদ্দি, করিমুদ্দি, নামে মুসলমান, গরু খাওয়া মুসলমান, আসলে এরা মুনাফেক, একদল মুনাফেক। এখন যেরকম ভালো কাজে বিরোধিতা করে, ইসলামের কাজে বিরোধিতা করে, ওই সময় বিরোধিতা করবে। আর শুনে রাখেন, এখন যেরকম দেখেন যে আপনারা মুসলিম দল আছে, প্রায় 58টা মুসলিম দল আছে। রসুলের ঘোষণা অনুযায়ী গাজওয়া হিন্দে যাওয়ার সময় মুসলমান দলের মধ্যে আর কোনো বিভেদ থাকবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোনো বিভেদ থাকবে না। রাসূল বলছে গাজওয়া হিন্দে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই পর্যন্ত হায়াত দান করুক। জাহান্নাম থেকে বাঁচার জন্য গাজওয়া হিন্দে সৈনিক হিসাবে, আমাদেরকে সেনাবাহিনী হিসাবে অংশগ্রহণ করার তৌফিক দান করুক। বাংলাদেশ সেনাবাহিনী সুন্দর একটা প্রস্তাব দিয়েছে, 18 থেকে 25 বছর বয়সের মধ্য থেকে যারা আছে, একটা প্রস্তাবনা আসতেছে, এরকম সব ছাত্রদেরকে সামরিক ট্রেনিং দেওয়া, যেটা যেটা এই যে ইসরায়েলে দেওয়া হয়। ইসরায়েলে বিয়ের আগে নারী কি পুরুষ 3 বছর তাকে সেনাবাহিনীতে অংশগ্রহণ করতেই হবে, বাধ্যতামূলক সৈনিক হতেই হবে। এরকম হওয়া উচিত। আত্মরক্ষার জন্যে, নিজেকে সেভ করার জন্যে, নিজেকে বাঁচানোর জন্যে, নিজের ভূখণ্ডকে হেফাজত করার জন্যে সমস্ত যুবক যুবতীরা ট্রেনিং প্রাপ্ত হওয়া উচিত। যে সিদ্ধান্ত তারা নিতে চায়, আলোচনা করতেছে, আল্লাহ তাআলা যেন এই সিদ্ধান্তটা বাস্তবায়ন করার তৌফিক দান করে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই দেশ, আমাদের এই পতাকা, আমাদের এই মানচিত্রকে বহির্বিশ্বের শত্রুদের থেকে, এই দেশের যারা দুশ্মনদের থেকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। গাজওয়া হিন্দের ডাক যখন আসবে, আল্লাহ তাআলা আমাকে যেন সবার আগে কবুল করে। জোরে বলেন আমিন। গাজওয়া হিন্দের সৈনিক হওয়ার তৌফিক দান করে। জোরে বলেন আমিন।